আজকের গ্রামীণ সকালটা একটু অন্যরকম ছিল। প্রতিদিন তো আমি আমার কাজগুলো করি, তো আজ ভাবছিলাম যে একটু বাগানে ঘুরে আসি আর আমার ক্ষেত থেকেও একটু ঘুরে আসি। আমি তো এই কয়দিন ধরে খেতেও তেমন একটা যেতে পারি না, কারণ গ্রামীণ জীবনে কিন্তু কাজ অনেক বেশি। আপনারা সবাই জানেন, গ্রামে যারা বাস করে তারাই জানে। তো সে কারণেই কিন্তু মূলত আসলে আমি সময় পাই না যে আমার ক্ষেতের সবজিগুলো একটু সময় করে দেখে আসি। তো যাই হোক, আমি আজ সকাল করেই উঠছিলাম আর ভাবছিলাম যে আমি আগে ক্ষেতগুলো একটু দেখে আসব, একটু বাগান থেকে ঘুরে আসব। আর সকালের সময় যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা থাকে, মনে হয় কি এই সময় একটু প্রকৃতির সাথে নিজেকে নিরিবিলিভাবে ছেড়ে দিলে আমার মনে হয় যে মনটাও একটু ফ্রেশ লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল দেখাচ্ছি, এটা কিন্তু গাছের একবারে নিচ থেকে উপর পর্যন্ত হয়েছে। তো কাঁঠালগুলো কিন্তু এঁচড় খাবার মতো উপযুক্ত হয়ে গেছে। আর এখানে যে কলা গাছটা দেখালাম, এটা কিন্তু সৌরি কলা, ওটার একটা কাঁদে আসছে আর কি। আর এই পাখিটাও দেখলাম যে এখানে একটু ডাকাডাকি করছে, এটা কিন্তু বাচ্চা, উনি উঠতে পারছে না ভালো করে। তো যাই হোক, আমি ওনার পেছনে একটু ছোটাছুটি করছিলাম, ভাবছিলাম যে একটু ধরতে পারি কিনা দেখি। ধরে অবশ্য রাখতাম না, আমি ছেড়েই দিতাম, কিন্তু পারলাম না। পাখির সাথে কি আর মানুষ দৌড়ে পারে? তো যাই হোক, এখানে কিন্তু আমার 1.5 বিঘা জায়গায় কসুরমুখী লাগানো আছে। মুখী কচু নামে আপনারা অনেকে চিনেন। আর এই যে দেখতে পাচ্ছেন, ওল গাছ কিন্তু মোটামুটি বেরিয়ে গেছে। তবে আমি কিন্তু এবছর ওলটা বাড়ি খাওয়ার মতো লাগিয়েছি, এমনি চাষের জন্য বা ব্যবসার উদ্দেশ্যে লাগাইনি। কারণ ওল চাষে প্রচুর খরচ, আর তার থেকে বেশি খরচ আমার তুলা নেওয়া। এই জন্য ওগুলো পরিষ্কার করতে অনেক লোক লাগে। তো সেজন্য খরচটা অনেক বেশি পড়ে যায়, লাভ তো তেমন হয় না। গতবার লাগিয়েছিলাম, কিন্তু ওলটাই কিন্তু আমরা পুরোপুরি লস খেয়েছি, কারণ ওই যে একবারে পরিষ্কার করে দিতে হবে ডলে ডলে, সেজন্য এবছর কিন্তু ওইটার আর চাষ করিনি আমরা। আর দেখাইছিলাম যে চাষি আলু কিন্তু আমার 1 বিঘা জায়গায় আছে চাষি আলু। এটাকে আপনারা অনেকে মেটে আলু নামেও চেনেন। আর আমি কিন্তু আমার এই জায়গাগুলোই 12 মাসে ফসল, কোনো ফসলই লাগাইনি এবছর। মানে এই 2টা ফসলই লাগাইয়েছে। আর এই 2টা উঠানোর পর কিন্তু আমি ভাবছি যে সব কিছু লাগাবো আগের মতো, যাতে আমার বাজার থেকে কিছু কিনে খাওয়া না লাগে। কারণ আমার জায়গা যেহেতু পড়ে আছে, তো সেগুলো আমি বাজার থেকে কেন কিনে খেতে যাব? আমি তো সব কিছু লাগালেই আমার আর বাজারে যাওয়া লাগবে না, আর বাজার খরচটাও অনেকটা কমে যাবে। আমরা যদি গৃহিণীরা যদি বাড়ির দিকে সবজি ফলানো এই কাজগুলো করে থাকি, তাহলে কিন্তু সংসারের অনেক টাকাই সেভ করা সম্ভব। মশলার চাষগুলোও যদি করা যায়, যে মশলাগুলো আমাদের বেশি লাগে, তাহলে কিন্তু সংসারের খরচটা অনেক কমে যায়। আর আমি ভাবছি যে এবছর সরিষা লাগাবো। তো সরিষা লাগালে আমার কি হবে, যে আমার সংসারের তেল খরচটাও বেরিয়ে যাবে। আর তেল খরচটা কিন্তু অনেক টাকাই পড়ে যায় আমাদের বছরে যদি হিসাব করা হয়। বা যারা মাসকাবারি বাজার করেন, তারাও কিন্তু জানে না হিসাবটা ভালো করে। আমরা হয়তো ওইভাবে আনা হয় না কোনো কিছু, কারণ আমাদের গ্রামে কিন্তু মানুষ সবসময় বাড়িতে থাকে, আর সব সময় লোকজন খাওয়াতে হয় কোনো না কোনো সময়। কারণ যেহেতু আমাদের ক্ষেত খন্দ আছে, মানুষ কাজ করাতে হয়, খাওয়াতেও হয় তাদের। আর আমরা গ্রামের মানুষ কিন্তু মাসকাবারি বাজার খুব কম করি, যখন যেটা লাগে তখন কিন্তু সেটা নিয়ে আসি। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।